কিছুদিন আগে একটা আমি ফেসবুকের মধ্যে দেখতে পাইলাম, আটলান্টিক মহাসাগরের মধ্যে জাহাজ চলতে আছে, একটা নয় জাহাজ চলতে আছে। একজন ব্যক্তি একটা পোস্ট করছে, বাংলাদেশের একজন ব্যক্তি। সেই ব্যক্তি সুন্দর করে আটলান্টিক মহাসাগরটা দেখাইল। সে জাহাজের কতটুক গভীরতা তার জাহাজে কি করলো, জাহাজের যন্ত্রে মাফিয়া দেখাইল। হইল প্রায় 400 মিটার গভীর সেই জায়গার জাহাজ চলিতে আছে। 400 মিটার যদি গভীর যদি হইয়া থাকে, আল্লাহর জাতে জানাইছন, হে নবী আমার বন্ধক লরে জানাইয়া দেও, আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি। বাসির শব্দর অর্থ ব্যাখ্যাত আনছেন, সমুদ্রের নিচ থাকি নিচের স্থলে যদি একটা ফাতর যদি কেউ লাড়ে, তাই আমি আল্লাহর কুদরতের মধ্যে ধরা পড়ি যায়। সে ফাত্তরটা সরাইল, সে ফাত্তরটা লাড়িল, আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি, আমার কাছে লুকাইল নাই। সুবহানাল্লাহ। লুকাইয়া যদি কেউ একটা গুয়ার চড়ি নিন, তা আল্লাহ দেখবা না কোন চায়। সিসি ক্যামেরার দুনিয়ার যদি ধরে না, ফাড়া দিয়ে আটকাইতাম পারি না। যেই নিচন সুগারির ছড়ি, যেই নিচন গাড়ির ব্যাটারি, যেই নিচন আপনার গাড়ির ডায়নোমা, গাড়ির টায়ার, এই দুনিয়ার তো নিচন গিয়ে লুকাইয়া নেকুয়া। আমরা তো আফসোস করি আর আবার টায়ার লইয়ার ডায়নোমা লইয়ার সুগারির ছড়ি লইয়া গেছুন গিয়া, কিন্তু দুনিয়ার তাইন লুকাই লিছন মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আল্লাহর এমন সিসি ক্যামেরা। উদাহরণস্বরূপ কইয়া কইবা আল্লাহর সিসি কিলা, আল্লাহর ক্যামেরার থেকে কেউ বাগিতে পারত না। আল্লাহর ক্যামেরার থেকে কেউ বাগিতে পারত না। কুরআন আল কারীম থেকে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরু, এই আয়াত তো বেজানো আমরা শুনি। ইমাম সাহেব বলে নমাজও পড়াই, পড়ই না ইমাম সাহেব বলে, ইমাম সাহেব বলে নমাজও এই ফাজকুরুনি আযকুরুকুম দিয়া নমাজ পড়ায়। কোরআন শরীফের বিভিন্ন স্থান থাকি, বিভিন্ন জায়গার থাকি ইমাম সাহেব হলে নমাজ পড়িতে সময় কিরাত পড়য়, কিন্তু এর মধ্যে সুন্নতি কিরাত আছে। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া, বা কিছু সময় কিছু সংখ্যক মানুষে মাতামাতি করেন, ইমাম সাহেব যদি 3 জুমা বা 4 জুমা পড়াইলেন, সাব্বিহ ইসমার হাল আতাকা গাশিয়া সুরাদি আর আলা সুরাদি, তে কেউ কেউ মনের একটা ধারণা ইমাম সাহেব মনে হয় 2 সুরা বাদে আর জানুন না, ইলেও মাতাইও। কোনো সময় রাস্তাত বা কোনো বাড়িত গল্প করেন বলে আমরা মসজিদে ইমাম সাহেব খালিও সাব্বিহ ইসমার হালা থাকি গুণ আর বদলইন না, ইলেও মাতাইও না, হালেকে এগুন সুন্নতি কিরাত। এরপরে সূরা মুনাফিকুন, সূরা জুমআ, এটা হইল সুন্নতি কিরাত। ইমাম সাহেব বলে বর্তমান সময়ে যদি সূরা মুনাফিকুন দি নমাজ পড়ায়, সূরা জুমআ দি যদি ইমাম সাহেব নমাজ পড়াইলায়, ফরর জুমআত মাত আই যেতে পারে। ইমাম সাহেব অত লম্বা কিরাত দিছে, কইবান না কোন যায়, আনছর সময় কম, গতিকে ইমাম সাহেব বলে বাট্টি সূরা দিয়া, বাট্টি কিরাত দিয়া নমাজ পড়ায়। জামাতের উপরে নির্ভর করে, জামাতের উপরে নির্ভর করে ইমাম সাহেব বলে নমাজ পড়ায়। তে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে কইতরা সম্বোধন করে কইতরা, ফাজকুরুনি আযকুরুকুম, ও বন্দারে তুমি তাই না আমার ইয়াদ করো, আমার জিকির করো, আমি আল্লাহর যাতে তোমার ঠান্ডে ইয়াদ করো। একবারে সংক্ষেপ মাত, বিস্তারিত আলোচনা করলে অবশ্য কিছু ভালো লাগতে পারে। আল্লাহ খালি কইতরা আমার জিকির করো, আমি তোমার ঠান্ডে ইয়াদ করো। আজকে যদি আমি কোনো প্রতিবেশী একজন মানুষরে যদি আমি ইয়াদ করি, তার নাম লই, তানরে খুঁজাই, তাই না আমারে অবশ্যই ইয়াদ করবা, করবাই না না কোন চাই, অবশ্যই করবা। আমি যদি কোনো কুটুমবাড়ি যাওয়া আসা করি, এই কুটুমবাড়ির মানুষে আমারে খুঁজাইবা একদিন। আর আমি যদি বিলকুল এনরে খুঁজাই না, দেখা সাক্ষাৎ করি না, তাহলে কোনো দিন এইনো আমার এমন খুঁজাইতা না কইবা না, এই মানুষে তো আমারে স্মরণ করে না, ইয়াদ করে না, একবারে সেটিং করিলা না বাড়িয়ার গানে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি তাই আমার জিকির করো, আমি তোমার তানোর ইয়াদ করো। এখন যাই তফসির, এই 2টা শব্দর তফসির করছেন। তফসির করতে গিয়ে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, আমরার নবীর মাত ফরে আনিয়ার হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহর জাতরে হইলা, ও আল্লাহ
আপনি আমরারে যেন ইয়াদ করবার আমরা আপনার জিকির কর্ম এই জিকির দিয়া অর্থটা কিতা জিকির দিয়া মুরাদটা কিতা ও আল্লাহর যাতে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উত্তর দিলা হইলা ও মুসা আমার জিকির করা মানে আমার কথা আমি আল্লাহর জাতর কথা দিলর মধ্যে জাগা দেওয়ার নাম হইল গিয়া জিকির হক সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে একদিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জিকির করাটার অর্থ কিতা আপনি হক্কা বলে আমার কাছে ওহী নাজিল হইছে আল্লাহর জিকির করা মানে আল্লাহরে অতটুকু ইয়াদ করা সব সময়, যে কোনো কাজ করতে বালা কাজ করতে সময় বুড়া কাজ করতে সময় আল্লাহরে দিলর মধ্যে রাখার নাম হইল গিয়া আল্লাহর জিকির। কিছু সময় আগে আমি জিকির করছি, এটাও জিকির। কোরআন শরীফ তিলাওয়াত এটাও জিকির, বিভিন্ন তসবিহ এটাও জিকির। কিন্তু আল্লাহর রসুলে কইছেন বালা বুড়া কাজ করতে সময় আল্লাহরে স্মরণে রাখার নাম হইল গিয়া জিকির। বেশ কম গীতা ইবনে কাসিরের মধ্যে লেখছেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বান্দা তুমি জানিয়া রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে জিকিরের কথা কইছেন, তুমি যে কোনো বালা কাজ আরম্ভ করতে সময় যদি আল্লাহর নাম লইয়া করো এটাও জিকির, আর বুড়া কাজ করতে সময় যদি আল্লাহর কথা স্মরণ করো বলে আমার আল্লাহ দেখি লাইত্রা এই সময় জানিয়া রাখিও এটাও আল্লাহর জিকির হয়ে গেছে। মানে বন্দার দিল যদি আল্লাহর কথা সব সময় থাকে এই বন্দা কখনো বুড়া কাজের মধ্যে সে যাইতে পারত না। যেমন বুড়া কাজও যাইতে যদি দিল আইও যেন আল্লাহর কথা যদি ইয়াদ হয়ে যায় ই মানুষ আর বুড়া কাজও যাইব নি কোন চায় জিন্না। ইন্নাল্লাহা সামিউন বাসীর এই দুইটা শব্দ সামিউন আল্লাহ শুননেওয়ালা, বাসীরুন শব্দের অর্থ হইল গিয়া আল্লাহর জাত দেখনেওয়ালা। তফসিরের মধ্যে লেখছেন, তফসিরে জাবিরির মধ্যে লেখছেন কতটুক আল্লাহর জাত শুননেওয়ালা। ছোট্ট থাকি ছোট্ট একটা প্রাণী আছে যেটার নাম হইয়া থাকছে গিয়া পিঁপড়া। পিঁপড়ার পায়ের আওয়াজ একটা আছে, হাঁটার সময় একটা আওয়াজ করে। এই আওয়াজ কোনো বড় ধরনের বিজ্ঞানে পাইছেন না, আমরা শুনতে পাইছি না। মেশিন লাগাইলে আমার ধারণা পিঁপড়ার পায়ের আওয়াজ পাওয়া যাইত নাই। কিন্তু আল্লাহর যাতে হইতরা ও নবী আপনি জানিয়া রাখা আমার বন্ধকলরে জানাইয়া দিও আমি আল্লাহর জাত কতটুক শুননেওয়ালা, পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। এখন যদি খানাখানি করি মাঝে মাঝে খানাখানি হয় না এটা আল্লাহ শুনবো না কোন যায়। পিঁপড়ার পাওয়ার যদি আওয়াজ আল্লাহ শুনতে পারেন তে কোন যায়নি খানাখানি করি আর বাসা যাইব জি না, তা সব আল্লাহ শুনিলাই। বাসির শব্দের অর্থ লেখছেন সমুদ্র নিচ থাকি নিচ। কিছুদিন আগে একটা আমি ফেসবুকের মধ্যে দেখতে পাইলাম আটলান্টিক মহাসাগরের মধ্যে জাহাজ চলতে আছে, একটা নয় জাহাজ চলতে আছে। একজন ব্যক্তি একটা পোস্ট করছে, বাংলাদেশের একজন ব্যক্তি, সেই ব্যক্তি সুন্দর করে আটলান্টিক মহাসাগরটা দেখাইল। সে জাহাজের কতটুক গভীরতা তার জাহাজে কি করলো, জাহাজের যন্ত্র মাফিয়া দেখাইল, হইল প্রায় 400 মিটার গভীর সেই জায়গার জাহাজ চলিতে আছে। 400 মিটার যদি গভীর যদি হইয়া থাকে আল্লাহর যাতে জানাইছন হে নবী আমার বন্ধকলরে জানাইয়া দেও আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি। বাসির শব্দর অর্থ ব্যাখ্যাত আনছেন সমুদ্রের নিচ থাকি নিচের স্থলে যদি একটা পাথর যদি কেউ লাড়ে তাই আমি আল্লাহর কুদরতের মধ্যে ধরা পড়ি যায়, সে পাথরটা সরাইল, সে পাথরটা লাড়িল, আমি আল্লাহর যাতে অতটুক দেখতাম পারি আমার কাছে লুকাইল নাই। সুবহানাল্লাহ। লুকাইয়া যদি কেউ একটা গুয়ার চড়ি নিন তা আল্লাহ দেখবা না কোন চায়। সিসি ক্যামেরা দুনিয়ার যদি ধরে না ফাড়া দিয়ে আটকাইতাম পারি না। যেই নিচন সুগারির ছড়ি, যেই নিচন গাড়ির ব্যাটারি, যেই নিচন আপনার গাড়ির ডায়নোমা, গাড়ির টায়ার, এই দুনিয়ার তো নিচন গিয়ে লুকাইয়া নেকুয়া আমরা তো আফসোস করি আর আবার টায়ার লইয়ার ডায়নোমা লইয়ার সুগারির ছড়ি লইয়া গেছুন গিয়া। কিন্তু দুনিয়ার তাইন লুকাই লিছন মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আল্লাহর এমন সিসি ক্যামেরা। উদাহরণস্বরূপ হইয়া কইবা আল্লাহর সিসি কিলা, আল্লাহর ক্যামেরার থেকে কেউ বাগিতে পারত না, আল্লাহর ক্যামেরার থেকে কেউ বাগিতে পারত না।